হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল জমিতে চলে এসেছি আমি। আর আমার যে গ্রামের বন্ধুরা রয়েছে তারা তো জানো এটা কি গাছ। আসলে বন্ধুরা এটা হচ্ছে ভুট্টা গাছ, আর শহরের বন্ধুরা তো জানো না, তাই তাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিলাম। তো দেখো, ভুট্টা গাছ থেকে দুটো ভুট্টা আমি ছিঁড়ে নিচ্ছি। আজকে আমি ভুট্টার বড়া বানাবো, আর সেই বড়াটা কীভাবে বানাতে হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সাধারণত এই ভুট্টার বড়া সবাই খায় না, আসলে আমাদের বাড়িতে এটা হয়। আর অনেকে হয়তো খেয়ে থাকতে পারে। তো আমাদের যারা রিলেটিভ রয়েছে তারা সাধারণত এই ভুট্টার বড়া খায় না বা বানাতেও জানে না। আমার মা খুব সুন্দর করে এই ভুট্টার বড়াটা বানায়, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি। তো তাকে এরকম একটা কাঁচা ভুট্টা আমি জমি থেকে তুলে নিয়ে এসেছি। কাঁচা ভুট্টার বড়াগুলোই বেশি ভালো লাগে। তো চলো এই ভুট্টাগুলোকে আমি প্রথমে ধুয়ে নিব। তো ধুয়ে নিয়েছি, এবার একটা গ্রেটারের মাধ্যমে আমি এটাকে গ্রেট করে নেব। এই ভুট্টাগুলো কিন্তু মিক্সিতেও ভালো লাগে, বা যাদের শিলনোড়া রয়েছে ওটা দিয়েও পেস্ট করতে পারো। এরপর দেখো এক এক করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এরপর দিয়ে দেব লবণ। তো সবগুলোই তোমাদের নিজস্ব পরিমাণ মতো দিয়ে দেবে। লবণ দেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর তারপর আমি দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো। তো এই যে দেখো চালের গুঁড়ো দিচ্ছি। তো এরপর সবগুলোকে আমি মেখে নেব ভালো করে। বন্ধুরা, যেভাবে তোমরা মসুর ডালের বড়া খাও সেমভাবেই কিন্তু এই বড়াটা বানাতে হবে। তো এই যে দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি। তোমার মাখা হয়ে গেছে। তো কড়াই আমি দিয়ে দেবো তেল। তো আজকে সর্ষের তেল দিয়ে আমি বড়াগুলোকে ভাজবো। তো এই যে দেখো একটা একটা করে আমি এভাবে বড়া শেপে দিয়ে দিলাম। তো যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ওয়েট করব। তো এর আগে কে কে এই বড়াটা খেয়েছো কমেন্ট করে আমাকে জানিও। আর বড়াটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে, বেশ অনেকগুলো বড়া আজকে আমি ভেজেছি। একদম মুসুর ডালের বড়া যেভাবে বানায় সেভাবেই বানাতে হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, বেশি বড় করছি না। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট করে পাশে থেকো। তো চলো, টাটা।